নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আমরা কিন্তু ঝিঙে অনেক রকমভাবে খেয়ে থাকি। তো আজকে আমি বানাতে চলেছি ঝিঙে ভর্তা। তার জন্য আমাদের লাগছে ঝিঙে। এখানে আমি একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। তারপরে দেখো, এর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। এর মাঝের যে শক্ত শিরাগুলো থাকে সেগুলো কিন্তু কেটে নিলেই হবে। এখানে আমি শুধুমাত্র শিরাগুলোকে কেটে নিয়েছি, খোসাটাকে কাটিনি। তারপরে দেখো, ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি। আর জলের মধ্যে দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নেব। তারপরে দেখো, জল থেকে এগুলো ছেঁকে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে সবটুকু ঝিঙে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সবগুলো ঝিঙে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এখানটায় আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে এমনি ব্লেন্ড করে নিলেই হবে। তো এখানে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে চলে গেলাম কড়াইতে। এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে এখন দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। প্রথমেই আমি শুকনো লঙ্কাটাকে ভেজে উঠিয়ে নেব। এই শুকনো লঙ্কাটা আমাদের কিন্তু শেষের সময় লাগবে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন। আর এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে দিয়ে দিলাম দেখো, রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সবগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সবগুলো আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় পেস্ট করে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য চিনি। যতক্ষণ না পর্যন্ত ঝিঙের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু খুব ভালো করে আমার কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, কড়াইয়ের গায়ে কিন্তু লাগছে না, তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু কষাতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। প্রথমে এই যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, তার মধ্যে থেকে 2টো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। যখনই দেখবে এটা কড়াইয়ে আর লাগছে না, তেল ছেড়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু আমি এখন নামিয়ে দেব। তারপরে দেখো, এখানে নামিয়ে একটা প্লেটে দিয়ে দিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়েছিলাম আর 2টো রেখে দিয়েছিলাম। উপর থেকে এটা আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো আজকে ঝিঙের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো এইভাবে সুস্বাদু একটা রেসিপি।